স্বপ্ন যখন প্রবাসে থেকেও নিজের দেশ ও মাটির প্রতি ভালোবাসা, তখনই জন্ম নেয় কিছু ব্যতিক্রমী গল্প। এমনই এক গল্প আজ বলবো আপনাদের। উত্তর পেন্নুই গ্রামের পশ্চিম পাশে তিতাস নদীর পার ঘেঁষে এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে জার্মান প্রবাসী টুটুল ভাইয়ের সমন্বিত খামার ও খামার বাড়ি, যেখানে রয়েছে আধুনিক নান্দনিক ডিজাইনের অট্টালিকা ও তার পাশেই নদীর কূল ঘেঁষে দাঁড়িয়ে থাকা গুরুব আলী শাহ এর মাজারের সুউচ্চ বিশাল গম্বুজ। চারদিকে নানান রঙের ফুল ও ফল গাছের সমাহার। তার পরিবার ছিল ঢাকাতে সেটেল, কিন্তু শহরের গ্যাঞ্জামপূর্ণ কোলাহলে অতিষ্ঠ হয়ে গ্রামীণ প্রকৃতিকে বেছে নিয়েই তাদের এই খামার বাড়িতে বসবাস। এটা শুধু একটা খামার নয়, এটা স্বপ্ন, এটি দেশপ্রেম, এটি গ্রামের মানুষের জন্য আশীর্বাদ। টুটুল ভাই থাকেন জার্মানিতে, আর তার এই খামারের দেখভাল করেন তারই ছোট ভাই টিঙ্কু। দুই ভাইয়ের এই উদ্যোগ বদলে দিচ্ছে একটি গ্রামের চেহারা। খামারে আছে উন্নত জাতের হলস্টিয়ান, ফ্রিজিয়ান ও অস্ট্রেলিয়ান বিভিন্ন জাতের গরু, যারা প্রতিদিন দিচ্ছে মানসম্মত দুধের উৎপাদন। টিঙ্কু ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খামারের কি অবস্থা? আপনারা এই খামার থেকে গরু কতটা আছে? এখন গাভী আছে 16টা। 16টা। আর বাছুর? বাছুর আছে 18টা। 18টা। তো মোটামুটি কত লিটার দুধ পান প্রতিদিন? প্রত্যেকদিন আমার তো কিছু কিছু গরু আছে গাভী যেগুলো প্রেগনেন্ট, এখানে প্রেগনেন্টই গরু বেশি, তো সেই কারণে আমার আপাতত এখানে গরু দুধ 6টা। রানিং 6টা গরু দুধ দিচ্ছে, আর বাকিগুলো প্রেগনেন্ট, হ্যাঁ। যার কারণে এখন আর দোহন করা হয় না। আর কিছু নতুন গরু আছে মিক্স। তো এখন আপনার মোটামুটি পার ডে কত কেজি দুধ উৎপাদন করেন? পার ডে আমার এখানে আলহামদুলিল্লাহ এখন প্রায় 70-80 কেজি এখন দুধ আসে। পার ডে 70-80 কেজি আছে। আর যদি সবগুলো মানে পাইপলাইনে চলে আসে, যদি সবগুলো গরু একসাথে দুধ দেয়, তাহলে আপনার আইডিয়া বা টার্গেট কতটুকু? আসলে কথা হচ্ছে কি, আপনারা আমরা যেভাবে করতেছি মানে রানিং থাকবে দুধ সবসময়, সবসময় দুধ রানিং থাকবে। আপনার কিছু গরু যখন এগুলো যখন দুধ দহন করা শেষ হয়ে যাবে, আবার ওইগুলো দুধ দিবে, 24 ঘন্টা আমাকে দুধ চলবে। মানে একটা সার্কেলের মতো তৈরি করছেন, যে একদিক দিয়ে একটা গরু গাভিন হবে, ওটা প্রেগন্যান্সিতে চলে গেলে যখন দুধ না দেবে তখন আরেকটা আবার রানিং এ চলে আসবে। পাশাপাশি আছে কবুতরের খামার, যেখানে নানা জাতের কবুতর পালিত হয় শখ আর বাণিজ্যিক চাহিদার সমন্বয়ে। এখানে খোলা পরিবেশে পালন করা হয় দেশি মুরগি আর হাঁস, যারা দিচ্ছে স্বাস্থ্যসম্মত ডিম ও মাংস। খামারে রয়েছে উন্নত জাতের ছাগল ও গারল, যারা এখানকার মাটির সাথে অভ্যস্ত হয়ে উঠছে, দিচ্ছে লাভজনক উৎপাদন। শুধু পশুপালন নয়, এই খামারে নিজেদের জমিতে চাষ করা হয় ধান, গম, ভুট্টা ও ঘাস, আর সেই ফসল দিয়েই তৈরি করা হয় খামারের প্রাণীদের খাবার, একেবারে প্রাকৃতিক উপায়ে। সব মিলিয়ে এখানে তৈরি হয়েছে 5 থেকে 6 জনের জন্য স্থায়ী কর্মসংস্থান। গ্রামের কিছু যুবক এখন আর শহরে ছুটে যায় না, এই খামারেই খুঁজে পেয়েছে তারা জীবনের নতুন দিশা। এই খামার শুধু দুধ, ডিম, মাংস বা ফসল উৎপাদনের নামই নয়, এটি একজন প্রবাসীর ভালোবাসা, একজন ভাইয়ের পরিশ্রম, আর একটি গ্রামের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। উত্তর পেন্নুইয়ের এই অনুপ্রেরণামূলক খামার প্রকল্প দেখিয়ে দেয়, ইচ্ছা থাকলেই দেশেই সম্ভব উন্নয়ন আর সফলতা। এমন আরও উদ্যোগ গল্প জানতে আমাদের সাথেই থাকুন। লাইক দিন, শেয়ার করুন এবং লিখে জানান আপনার এলাকার এমন কোনো স্বপ্নদ্রষ্টা আছে কিনা। অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।